হ্যালো বন্ধুরা, সবাইকে গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই দেখো, এটা হচ্ছে এক ধরনের ছত্রাক। এটা গ্রামের দিকে খড় থেকে হয়, কিন্তু এটা মুম্বাইতেও পেয়েছি একটা জায়গায়। কাঠের গুঁড়ো থেকে হয়েছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা। দেখো, ভালো করে ছাড়িয়ে নিয়েছি ছত্রাকগুলোকে। তারপর ধুয়ে নিয়েছি, আলু ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে নিয়েছি। তারপর ছত্রাকটাতে একটুখানি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। কড়াতে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তারপর অল্প একটু জিরে দিলাম। ঠিক আছে, জিরেটা একটু লাল লাল হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি কেটে রাখা ওই ছোটো ছোটো করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। ঠিক আছে, এই রেসিপিটা কার কার পছন্দ একটু বলবে। ঠিক আছে, কমেন্ট করে জানাবে। ওই মাশরুমটাতে আমি হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি অল্প করে, ভালো করে ধুয়ে নিয়ে। দেখো, লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবার ওই কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। তারপর ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম অল্প একটু লবণ। তার মতো লবণ দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তারপর সবটা ভালো করে মাখিয়ে নিয়ে, ঠিক আছে, একটু ঢাকা দিয়ে দিতে হবে। গ্যাসটা একটু অল্প আঁচে রাখতে হবে, নাহলে পুড়ে যাবে জিনিসটা। দেখো, ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটু আলুগুলো সিদ্ধ হতে দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, আলুটা প্রায় সিদ্ধ হয়েই এসছে। এরপর ওই যে মাশরুমটা রেখেছিলাম, ওই জল বেরিয়েছে, দিয়ে দিলাম। লবণ মাখিয়ে রেখেছিলাম, তাই জলটা বেরিয়ে গেছে। এ দেখো, এরপর ভালো করে মাশরুমটা দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেব। একদম শুকনো শুকনো হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে আমাদের মাশরুমের সবজিটা। কারা কারা খেয়েছো এইভাবে, কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে একটু জানিও। হ্যাঁ, আমার তো খুব ভালো লাগে, জানি।